খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, যিনি মদিনা থেকে আসলেন ভারতবর্ষে, কালেমার দাওয়াত দিলেন। 90 থেকে 99 লক্ষ বিধর্মী কালেমা পড়ল। মা ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিন, আমি মায়ের ত্যাগের বিনিময়ে তোর এই বরকত। মঈনুদ্দিন বলে, মা কি ত্যাগের বিনিময়ে তুমি কি ত্যাগ করেছো? মা বলে, রে মঈনুদ্দিন, আমি তোকে গর্বে নিয়ে এক রাত ঘুমাই না, জায়নামাজে বসে আমি আল্লাহর দরবারে কান্না করে মোনাজাত করেছি, দোয়া করেছি, ও দয়ার মালিক, আমার সন্তানকে তুমি দুনিয়ার বড় একজন দ্বীনের খাদেম বানায় দাও। দুনিয়াতে আওয়ার পরে, এরে মঈনুদ্দিন, তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আমি মা যতদিন তোমাকে আমি দুধ পান করাইছি, আমার বুকের দুধ, এক ফোঁটা দুধও আমি তোমার মুখে বিনা ওযুতে দেই নাই। এমন মায়ের সন্তান ছিলেন খাজা মঈনুদ্দিন। আর সেই মঈনের ভক্ত বাটপার, নামাজ নাই, রোজা নাই। কত বড় ধোঁকাবাজ বাটপার! লজ্জা থাকা উচিত। বেহায়া বেলাজাকে কে বুঝাবে? এরে পর্দার আড়ালের মা, ভালো ফল খেতে চাও তো ভালো গাছ লাগাও। ভালো ভালো সন্তান যদি পেতে চাও, ভালো মা হয়ে যাও। যত ভালো সন্তান দেখো, প্রত্যেকের খবর নিয়ে দেখো, প্রত্যেক সন্তান ভালো হওয়ার। কলিজার টুকরা যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই। তোমার মতো যুবক আজ ব্যবসা করে কোটি টাকার 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। তোমার মতো হাজারো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। নদীর মধ্যে কাজ করে, টাইম মতো নামাজ পড়ে, অভাব নাই। স্কুল কলেজে লেখাপড়া করে, সময় মতো নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও। দুনিয়া কিছুই না, এ দুনিয়ার বাহাদুরি কিছুদিনের জন্য। সময় মতো আজরাইল ডাক দিলে পালানোর জায়গা নাই। কোথায় গেল ওই পাপিষ্ট নমরুদ, ক্ষমতাসীন ফেরাউন, সাদ্দাত, হামান? কোথায় গেল সাদ্দাম? কোথায় গাদ্দাফি? কোথায় আমেরিকার বুশ? তোমার ডানে বামে আশেপাশে বাড়ি ঘরের বড় লোকদের তাকায় দেখো, বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। কারো সন্তান পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বের হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায়। কারো সন্তান বিদেশে যাওয়ার টাকা জমা দিয়েছে, ফ্লাইটে উঠার আগেই বিদায়। এরে পর্দার আড়ালের মা ও বাবাজি ও যুবক, যৌবনের বাহাদুরি করে আল্লাহর বিরোধিতা করিস না, নবীর বিরোধিতা করিস না। আলিম নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ওই ঘরকে কাবা মানি। আপনারাও কি ওই ঘরকে কাবা মানেন? আমি আল্লাহর 30 পারা কোরআন যেটা আমাদের সমাজে আছে, মসজিদে আছে, ওই কোরআন মানি। আপনারা কি সেই কোরআন মানেন? তাহলে দ্বন্দ্ব কেন? ও, আপনার টুপির কালার আলাদা, আমারটা আলাদা, এই জন্য দ্বন্দ্ব। তো কি করব বলেন? সবাই সবুজ হয়ে যাব? সবাই কি কালো হয়ে যাব? তাহলে মরণ কালো, সবুজ কাপড় পরে মরতে হবে। মরণ কালে কাপড়ের কালার কি? কেন? যাদের কলিজায় সবুজ আপন, তাদের কাফন হওয়া উচিত সবুজ। যাদের কলিজায় কালো দেখলে খুশি হয়, সাদা দেখলে চিৎকার করে গালি দেয়, তাদের মৃত্যুর কাফনটা কালো হওয়া উচিত। সেখানে দ্বন্দ্ব করো না কেন? দুনিয়াতে আসছি সবাই ল্যাংটা, আপনাদের পীর সাহেব লঙ্গি পরে আছে, কথা বলেন না? সবাই এক? আমরা আসছি দুনিয়াতে সবাই
কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, কে অমুক পীরের মুরিদ, কে অমুক দলের লোক, কোনো ভেদাভেদ ছিল? আসার কোয়ালিটি কি? যাওয়ার কোয়ালিটি? কাফন পুরুষের কয়টা? কালার কি? না সবুজ, কারোটা কালো, কারোটা লাল, সব সাদা। মাঝখানে কিলাকিলি কেন এই সবুজ কালো নিয়ে? কি ব্যাপার? ও আশিকে রাসূল, কারণ কি? আমি তো সাদা টুপি মাথায় দিয়ে কালোওয়ালাকে গালি দেইনি, সবুজ টুপিওয়ালাকে হিংসা করিনি। তুমি আমার সাদা পাস করলে কি হিংসা করো কেন? আমি তো লম্বা পোশাক পরে অন্য পোশাকওয়ালাকে হিংসা করিনি, তুমি করো কেন? আমি তো আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে বলিনি, তুমি কওমির বিরুদ্ধে বলো কেন? কারণ কি? আসছি সবাই এক, মরণকালে কাফন সবার এক, কালার এক। কবরে যাওয়ার পরে প্রশ্ন কয়টা? তিনটা। পিশাবের একটা কম, গরিবের একটা বেশি, হ্যাঁ? সবার সমান? তিনটা প্রশ্ন। কি প্রশ্নের কোয়ালিটিও কি এক? মাঝখানে কিলাকিলি কেন? এক নাম্বার প্রশ্ন কবরে কি হবে? তুমি কোন পীরের মুরিদ? দুই নাম্বার প্রশ্ন তুমি সুদ কি পরিমাণ খেয়েছো? তিন নাম্বার তুমি গাঞ্জা কি পরিমাণ খেয়েছো? এমন কবরের সকলের প্রশ্ন একটাই, এক নাম্বার রবের পরিচয় দাও, দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নাকি পীরের পরিচয়? সেখানে গিয়ে বলবেন আমি চরমনাই, ভেদাভেদ থাকবে? বলা যাবে দেওয়ানবাগী, রাজারবাগী, সুরেশ্বর, চন্দ্রপাড়া, আগ্রসী, রাজারবাগ, মাইজবান্ডার, সুন্নি, ওয়াহাবি, লাহাবি? চিন্তা করেন তো কি জিনিসটি নিয়ে আমরা কিলাকিলি করতেছি। কবরে গেলে প্রশ্ন করা হবে নবী কিসের তৈরি? এখানে যারা আছেন মাইকেরাও শুনেন, সকলের পায়ে হাত। আমি কোনো দালালি টালালি পছন্দ করি না, আমরা মুসলমান সবাই এক না। আপনি যদি আমাকে আলাদা মনে করেন আমার কিছু করার নেই, আমি আপনাকে আলাদা ভাবি না। জবাব দেন, কবরে প্রশ্ন করা হবে নবী কিসের তৈরি? হ্যাঁ, তো কিলাকিলি করেন কেন? হিংসা করেন কেন? সালাম দেন না, দিলেও নেন না, কারণ কি? ভিআইপি টাটকা বাটপার। সালাম দেন না, দিলেও নেন না, ব্যাপারটা কি? জান্নাত পাইয়া লাইছেন মিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের গ্যারান্টি কাঠ পাইয়াও সারা রাত কাঁদেন। ওমরের মতো সাহাবী জান্নাতের গ্যারান্টি কাঠ পাইয়াও সারা রাত কাঁদেন। বলেন আবু বকরের থেকে দামি বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন? হ্যাঁ, আচ্ছা সব তরিকা বাদ, আমার নবী আপন, আমার আল্লাহ আপন, এই কথাই তো একমত। আল্লাহ এবং নবীর থেকে আপন বড় কেউ আছে? পীর সাহেব নবীর থেকেও বড় আপন, আব্বা আম্মা নবীর থেকেও দামি। তাহলে নবী আমার আপন, আল্লাহ আপন, এই কথার সাথে যাদের মিল তারা আপন। যারা নবী এবং আল্লাহর লাইনে নাই তারা আমাদের রক্তের কেউ হলেও দুশমন। কথা ঠিক আছে? আমার রসুল আপন। কে আপন? কে আপন? এখন আমার রসুলের লাইনে যদি আমার পীর থাকে, পীর আপন। যদি দেখি পীর সাহেব আমার রসুলের তরিকা মতে নাই, পীর আমার দুশমন। এ কথা একমত? নবীর থেকে পীর দামি বলেন? অতএব আমি আমার পীরকে মানি যদি পীর আমার নবী মানে, আমি আমার ওস্তাদকে মানি যদি ওস্তাদ নবী মানে, আমি আমার মুরব্বীকে মানি যদি মুরব্বী আমার রহমাতুল লিল আলামিনকে মানে।
যদি দেখি আমার নবীকে পীর মানে না, ওই পীরের মানি না। যদি দেখি ওস্তাদ আমার নবী মানে না, সে ওস্তাদকে মানি না। যদি দেখি আমার মুরব্বী নবী মানে না, সে মুরব্বীকেও আমি মানতে পারি। এর থেকে সহজ কথা আর কি আছে জানি না। আমার সব কথার মূল আমার আল্লাহ আপন, রসুল আপন। অতএব রসুলের তরিকায় নামাজ কয় ওয়াক্ত? যারা 5 ওয়াক্ত পড়বে তারা সুন্নি, কপালে লেখা লাগবে না, আল্লাহর আদালতে এমনি লেখা হয়ে যাবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, বুঝা গেল তারা নবীর তরিকা মানে না। এরপরে যদি আশেক দাবি করে, বুঝতে হবে আশেক নামের ধোঁকাবাজ। আবার বলেন, নবীর তরিকায় নামাজ কয় ওয়াক্ত? নাকি 1 ওয়াক্ত কম? বছরে একবার? তো সপ্তাহে একবার? না দৈনিক? দৈনিক 5 বার নামাজ নবী পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। ও খাজা মঈনুদ্দিন পড়েন নাই? হ্যাঁ, তাহলে খাজা মঈনুদ্দিনের নামে ওরস মোবারক ওয়ালারা একটাও নামাজ পড়ে না কেন? এরা নামাজ পড়ে না কেন? খাজা মঈনুদ্দিন পড়ে নাই? সবাই বলেন, পড়ছে। খাজা মঈনুদ্দিনের দাড়ি ছিল। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি টুপি পরতেন, পাগড়ি পরতেন। তোমার দাড়ি টুপি পাগড়ি কই? তুমি যদি মঈনুদ্দিনের আশে খাও, বাটপার কেরে। আমারে ওয়াজের দাওয়াত দিতে গেছে ঢাকায়। কি ব্যাপার? কয়েকজন দামি দামি যুবক মহলের লোকেরা, ঢাকাতে অমুক জায়গায় একটা মাহফিল হবে ওয়াইস কুরুনির স্মরণে। বাপ রে বাপ, ওয়াইস কুরুনি রইছে কোথায়? তার স্মরণে মাহফিল। জি, ওয়াইস কুরুনির আপনারা কি হন? আমরা ভক্ত। ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহির দাড়ি ছিল। জি, আপনাদেরটা নাই কেন? ফাবুহিতাল্লাযী কাফার। ওয়াইস কুরুনি নবীর আশিক, টুপি ছিল, দাড়ি ছিল, নামাজ পড়তেন, পাগড়ি পড়তেন, কাউকে গালি দিতেন না। আপনাদের পাগড়ি টুপি দাড়ি কই? আপনারা আইছেন ওয়াইস কুরুনির নামে ওয়াজ করাইতেন। পৃথিবীতে যদি ওয়াইস কুরুনির দুশমন থাকে, সিরিয়াল নাম্বার 1 এ আপনারা। এই শাহজালালের ভক্ত ভণ্ড। শাহজালাল খোদার এমন আশিক যে বিয়া করে নাই জীবনে। কি করে নাই? বিবাহ করে নাই। তুমি ম্যাডামের গোলাম হইয়া খোদার তরিকা বাদ দিয়া রসুলের তরিকারে জবাই করতেছো। তুমি শাহজালালের ভক্ত হইলে বাটপারকে। এই জমিনে শাহজালালের ভক্ত, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ভক্ত, ওয়াইস কুরুনির ভক্ত এক নম্বরে আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজিরা, আর কেউ নয়। এতক্ষণ যতটা কথা বললাম সব কথা দেওবন্দির দালালি, চরমনের দালালি করলাম, উজানির দালালি করলাম। আল্লাহ কুদরতি হাতে তোমাকে হেদায়েত দেখ, আর কিছু বলার নাই। এতক্ষণ যা বললাম তুমি বুঝো আর না বুঝো, এই কথাটা মনে করে যাইও মদিনার দালালি করলাম। কার দালালি? হ্যাঁ, দালাল হইলে পীর বাবার দালাল হইস না রে বাঙালি। মদিনার দালাল হওয়া কাজে লাগবে। মদিনার দালালি কর। কত পীর মানা যাবে না? ওই যে আগে বলছি, আমার রসুল আপন। রসুলের সাথে যার মিল আছে সেও আমার আপন। রসুলের সাথে যার মিল নাই সে আমার দুশমন। বলো, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হালাল না হারাম? তোমার পীরের হাতে স্বর্ণের আংটি কেন? তোমার পীরের গলায় স্বর্ণের চেইন কেন? নবী মানে না, ওই পীর কেউ মানা যাবে না। নবীর তরিকায় পানির গ্লাসটা ধরতে হবে, ওই তরিকায় পানি পান করতে হবে। তুমি যাকে মুরব্বী মানবা, পীর মানবা, তাকে যাচাই করো জুতা যখন পরে নবীর সুন্নত অনুযায়ী ঢুকায়নি। যখন পানি পান করে তাকাইয়া থাকো, দেখো নবীর তরিকায় পানি পান করেনি।
নবী আমার আপন, আর কেউ না। নবীর তরিকা ছাড়া কোনো তরিকা নাই। নবীর তরিকার সাথে যারা মিল করে চলবে তারা আপন। কথাবার্তা আর কোনো ভেজাল আছে? এর থেকে আর সহজ ওয়াজ আমার জানা নাই। এরপরে আছে বেতের বাড়ি আর গালি দিতে পারি না। রসুল লাগাম আটকায় দিছেন, গালি দেওয়া হারাম। নাইলে তোমার থেকে 1 ডজন গালি বেশি জানি, দেই না কেন? নবীজির তরিকায় গালি দেওয়া হারাম। পাও ধরে বুঝাইতেছি, কেউ বুঝলে বুঝলো, না বুঝলে বাড়ি গেল। কাউকে গালি দেওয়ার অধিকার নাই, কারণ যার কবরে সে যাবে, যার যার জবাব। প্রশ্ন কিন্তু তোমারও 3টা, আমারও 3টা, একই প্রশ্ন। রবের পরিচয় দে, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3 প্রশ্নের জবাব দুনিয়াতে যদি তুমি লাইনের মধ্যে না চইলা যাও, মুখস্থ করে দেওয়া যাবে না। দিতে না পারলেই জুতার বাড়ি। এখন বালিশে মাথা লাগায়া 2-4 মিনিট চিন্তা করো, কবরের প্রশ্নের জবাব কতটুকু রেডি করেছে। এই প্রশ্নগুলো হবেই, কোনো সন্দেহ নাই। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী বলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নফসাকি মিনান নার। ও কলিজার টুকরা কন্যা ফাতেমা, জাহান্নামের আগুন থেকে তুমি নাজাত হয়ে তারপরে কবর দেশে যাও। জাহান্নামের আযাব থেকে নাজাত প্রাপ্ত হয়ে কবরে যাও। কারণ কবর এমন জায়গা, 3টা প্রশ্নের জবাব দিলে সালাম দিবে, না হয় কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে। কবরের আযাবের বয়ান শুনে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাহমাতুল লিল আলামিনের মক্কার জিন্দেগীর বিপদের বন্ধু মা খাদিজা, নবী 2 জনের ইন্তেকালে এত বেশি কেঁদেছেন, আর কারো ইন্তেকালে নবী এত কাঁদেন নাই। একজন ছিল নবীর আপন বন্ধু চাচা আবু তালেব, আর একজন ছিল নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার আগের 3 বছর নবীর জন্য এত কষ্টের জিন্দেগি। একই বছরের আগে পিছে মা খাদিজাও চলে গেলেন, চাচা আবু তালিবও চলে গেলেন। নবীর উপর এত কষ্ট আর এত অত্যাচার শুরু হয়ে গেল। দুনিয়াতে থাকতে চাচা আবু তালিবের সামনে কেউ নবীর সামনে উল্টা পাল্টা কথা বলতে পারত না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর দুঃখের সময়ের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম রাহমাতুল লিল আলামিন আমার রুমের হুজরার কিনারায় বসে গুনগুন করে মাঝে মাঝে কান্না করতেন। আমি আয়েশা দেখে মাঝে মাঝে প্রশ্ন করতাম, নবী আমি আয়েশার কিনারায়, আপনি কেন রুমের পাশে বসে কান্না করেন গুনগুন করে? নবী কিছু বলতেন না। আম্মা জান বলেন, আমি কয়েকবার প্রশ্ন করার পরে নবী বললেন, ও আয়েশা, আমার জীবনের এক বিবি নাম খাদিজা, ওই খাদিজার কথা যখন আমার স্মরণ হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা, কারণ তুমি আমার সুখের দিনের বিবি আর আমার দুঃখের সময়ের বিবি ছিল আমার খাদিজাতুল কুবরা। 5 সন্তানের মা হওয়ার পরে খাদিজা আমার ঘরে আসছেন। 2 জন স্বামী বিদায়ের পরে আমাকে খাদিজার স্বামী রূপে গ্রহণ করেছেন। নবীর এত কষ্টের জিন্দেগি, আমি রাহমাতুল লিল আলামিন নবুয়ত লাভের আগে মক্কার দূরে হেরা গুহায় গিয়ে আমি একা একা ধ্যানে মগ্ন থাকতাম আল্লাহর সান্নিধ্য অর্জনে।
একদিন, দুদিন, 3 দিন, 4 দিনে আমি ঘরে আসতাম না। মাঝে মাঝে তাকাইয়া দেখতাম রাস্তা নাই, পাথর আর জঙ্গল, চতুর্দিকে দুশমনের আওয়াজ। এমন এই মুসিবতের সময় আমার বিবি খাদিজাকে দেখতাম এই উঁচা পাহাড় বেয়ে বেয়ে আমার জন্য নাস্তা নিয়ে হাজির হয়ে যেত। আমি রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দিয়া যখন চতুর্দিকে দৌড়াইতাম, দাওয়াতের কাজ করে করে যখন আমি একদিন, দুদিন পরে ঘরের আঙিনায় এসে সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, একটা আওয়াজ দেওয়া মাত্র ঘরের দরওয়াজার কিনারা থেকে সালামের জবাব এসে যেত। আমি জিজ্ঞাসা করতাম, হে বিবি আপনি কি ঘুমান না? খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে বলতেন, ও পয়গম্বর, আমি 5টা সন্তানের মা হয়ে এরপরে আপনার ঘরে আসছি, 2জন স্বামী বিদায় করে আসলাম। আমি জানি আপনার মতো এতিম এই জমিনে কেউ নাই, মা নাই, আপনার বাবা নাই। আর যদি আপনার মা বেঁচে থাকতেন আপনাকে বাহিরে রেখে ঘুমাইতেন না। সন্তানের বিরহের বেদনা আমি খাদিজা জানি। অতএব আপনার দিনের দাওয়াতের পর ঘরের দরওয়াজায় এসে যদি দাঁড়ায় থাকেন, রাহমাতুল লিল আলামিন কষ্ট পাবেন। আল্লাহর জাতের কসম করে বলি, আপনি যতক্ষণ ঘরে আসেন না আমি বিছানায় পিঠ লাগায়া ঘুমাই না। রাহমাতুল লিল আলামিন, অসহায়, টাকা নাই, সম্পদ নাই। খাদিজা মক্কার বড় বড় দায়িত্বশীলদের ডেকে বললেন, তোমরা সাক্ষী হয়ে যাও, আরবের মধ্যে ধনী নারী আমি খাদিজা, আমার সম্পদগুলো আমি রাহমাতুল লিল আলামিনের কদমে ওয়াকফ করে দিলাম। আম্মা জান আয়েশা বলেন, নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করে করে মাঝে মাঝে রুমের মধ্যে হুজরায় বসে বসে কান্না করতেন। এরে পর্দার আড়ালের মা খাদিজাতুল কুবরা, মা তুমিও একজন মা। কেমন নবীর পাগল! এরে মা তুমি একজন শুধু নারী না, তুমি আদর্শ মা। তুমি মা যদি আদর্শবান হও, পুরো সংসার, পুরো সমাজটা আদর্শওয়ালা হয়ে যাবে। এরে মা তুমি শুধু সন্তানের মা না, তুমি সন্তানের শিক্ষক, শিক্ষিকা। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, একটা সন্তানের জন্য প্রথম প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো মায়ের কোল। সন্তানকে মা যা শিখাবে তাই শিখবে। এরে পর্দার আড়ালের মা, রাহমাতুল লিল আলামিনের আদর্শ এত সুন্দর, নবীর আদর্শের পাগল পারা হইয়া কত নারী জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিল। নবী যুদ্ধের ময়দানে যায়, মহিলার চুল কেটে নবীর কাছে গিয়া বলেন, এগুলো আমি দান করে দিলাম। দুধের বাচ্চাটাকে নিয়ে বলেন, নবী এটা আমি যুদ্ধের ময়দানে দান করলাম। নবী বললেন, এই বাচ্চা দ্বারা কি হবে? বলে, দুশমন যখন তীর নিক্ষেপ করবে আমার বাচ্চাটাকে ঢাল বানায়া ব্যবহার করবে। হাসরের ময়দানে যেদিন মানুষ ব্যাকুল হয়ে যাবে কান্নায়, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ওই সময়
রহমাতুল লিল আলামিন আমার এই সন্তানের উসিলায় আমি নাজাত পেতে পারি, এটাই আমার আশা। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের থেকে ধনী আর কেউ নাই, আবার সাহাবায়ে কেরামের থেকে গরিব এই জমিনে আর কেউ নাই, সাহাবায়ে কেরাম থেকে ব্যস্ত আর কেউ নাই। ও ব্যবসায়ী ভাই, তুমি ব্যবসা করতেছো, সাহাবায়ে কেরামও ব্যবসা করেছেন। তুমি চাকরি করতেছো, সাহাবায়ে কেরামও চাকরি করেছেন। এর মধ্যেও তাকায় দেখো তাদের ৫ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা বন্ধ ছিল না। যুদ্ধের ময়দানে তারা পিছনে ছিল না, স্ত্রী সন্তানের হক আদায়ের বেলায় তারা পেছনে ছিলেন না। আবার ইশরাক, আবার আউয়াবিন চাষ, তাহাজ্জুদের নামাজেও তারা গাফলতি করতেন না। আল্লাহর নবীর এক গরিব সাহাবী, ঘরের মধ্যে খানা নাই, মসজিদে নববীর একটু দূরে তার ঘর। আজান মসজিদে নববীতে বেলাল আজান দেয়, নামাজ শুরু হয়ে যাবে, সাহাবায়ে কেরাম আজানের আগেই হাজির। ওই দুর্বল গরিব সাহাবী সবার আগে যায় না, ইকামত যখন শুরু হয় তখন জামাতে গিয়া হাজির হয়ে যায়। নবীজির সালাম ফিরানো মাত্র অন্যান্য সাহাবীরা বসে থাকেন, নবীর বয়ান শুনবেন। দুর্বল গরিব সাহাবী সালাম ফিরানো মাত্র দৌড়ায়া ঘরের মধ্যে চলে যায়। সবার নজরে পড়ার মাত্র নবীর কাছে অভিযোগ দেওয়া হলো, অমুক সাহাবী সালাম ফিরানো মাত্র দৌড়ায়া ঘরে যায়, ইকামতের আগে আসে, আমরা তো পরে যাই, আগে আসি। নবী একবার একটা কথা শুনলে তদন্ত করতেন না, একবার এক কথা ৩ বার শুনতেন। আজকের অভিযোগটা আবার আর একদিন সাহাবায়ে কেরাম দিলেন, আবার আর একদিন ৩ বার দেওয়ার পরে রহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীর কোনো বিপদ মনে হয় হতে পারে, চলো তার ঘরে আমরা খবর নিই। মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবীর ঘরের দরওয়াজায় হাজির। সালাম আনতে বলেন, সাহাবী ঘরে আছো? রহমাতুল লিল আলামিন ঘরের দরওয়াজায় একবার আওয়াজ দিলেন, ফিরতি পাল্টা কোনো জবাব নাই। আবার আওয়াজ দিলেন, রহমাতুল লিল আলামিন ঘরের দরওয়াজায় ভেতর থেকে আওয়াজ দাও, কোনো আওয়াজ নাই। তৃতীয়বারে যখন আওয়াজ দিল, ঘরের থেকে আওয়াজ ভেসে আসলো, কান্নার আওয়াজ। সাহাবী কাঁদেন আর বলেন, পয়গম্বর, আমি এত গরিব, আপনার কাছে আসার মতো ভালো কাপড় আমার গায়ের মধ্যে নাই রে পয়গম্বর। কোন রকম একটু কাপড় আবৃত করে আসলেন আর বললেন, নবী কি ব্যাপার? সাহাবী কোনো অসুবিধা আছে নাকি? নামাজে সবার শেষে যাও, সবার আগে আসো কেন? সাহাবী কান্না করে বলেন, পয়গম্বর, ঘরের মধ্যে আমার এই ভাঙা ঘরের মধ্যে আমরা 2 জন স্বামী আর স্ত্রী ছাড়া কেউ নাই। আমরা 2 জন আর মিলে একটা কাপড় ঘরের মধ্যখানে একটা গর্ত বানায় রাখছি। আমার স্ত্রীকে আমি গর্তের মধ্যে রেখে আমি কাপড় পরিধান করে নামাজে চলে যাই। দ্রুত চলে আসি, নামাজে রক্ত আবার চলে যাবে, আমি এসে গর্তে নেমে যাই, কাপড়টা আমার স্ত্রীকে দেই, তারপরে আমার স্ত্রী নামাজ আদায় করে। আল্লাহর নবী ঘরের সামনে দোয়া করলেন, ও আল্লাহ, এত কঠিন অবস্থায় আমার সাহাবী থেকেও তোমাকে ভুলে না রে মালিক।
আমি রহমাতুল লিল আলামিন দোয়া করে দিলাম, আল্লাহ তুমি ওই সাহাবীকে বলিও না। ওরে গরিব নবীর উম্মতের দল, এমনও গরিব এই এলাকায় তালাশ করে দেখো, নদীতে মাছ ধরে জাল ভালায়, মাছ পাইলে ভালো, ঘরের চুলা আগুন জ্বলে না, হয় না। রিক্সা ড্রাইভারি করে, রিক্সা চালায়, বেতন আছে, টাকা আছে, খানা আছে, টাকা নাই, খানাও নাই। অসুস্থ হয়ে পড়ে থাকে, রোজা রাখে, কান্না করে, তারপরও হারামের কাছেও যায় না। আর কত গরিব আছো, তোমার হারাম টাকা লোন না উঠাইলে তোমার মাথা গরম হয়ে থাকে। তুমি নবীর আশিক দাবি করলে বড় লজ্জা পাই, কারণ তুমি তোমার গর্ভধারিণী মায়ের সাথে তুমি জিনার গুনাহ কামাই করতেছো সুদ ঘুষ খাওয়ার কারণে। তোমার জিন্দেগীর কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এরে পর্দার অন্তরালের মা, আজকে কত মহিলারা হারামের পেছনে দৌড়ায়, স্বামী পর্যন্ত জানে না যে স্ত্রী গ্রামীণ ব্যাংকের সদস্য হয়ে আছে। স্বামী বাধা দিলে স্বামীর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যায়, বলে পারলে আমাকে তালাক দাও, তারপরও আমি হারামিন ব্যাংকের সদস্য পদ বাতিল করতে পারবো না। এরে পর্দার আড়ালের মা, তুমিও মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা। পায়ে হাত রেখে বলি, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। অন্যায় করে ফেলেছো, শয়তানের ধোঁকায়, তওবা করো হে মালিক। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, সহিভাবে কোরআন শিখবো, আলেম ওলামাদের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের তওবা কবুল করে নেন। নবীজির সুন্নাতওয়ালা আমলি জিন্দেগি দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আমরা তওবার হাত তুলেছি, আর গুনাহ করব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর সুন্নাত আর ছাড়ব না। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا। সবাই মা বাবার জন্য জবান খুলে দোয়াটা পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার